আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ফলি মাছের কোপ্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই। এর জন্য ফলি মাছ নিয়েছি। ফলি মাছের মধ্যে প্রচুর আঁশ থাকে। এই আঁশগুলো তারের মাজনি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাথাগুলো কেটে আলাদা করে নিয়েছি। এখন ফলি মাছগুলোকে পাটার মধ্যে রেখে শিল দিয়ে থেতলে চামড়া থেকে মাছগুলো এবং কাঁটাগুলো আলাদা করে নেব। মাছগুলো যখন চামড়া থেকে বের হয়ে আসবে তখন চামড়াটাকে হাত দিয়ে টেনে দুপাশ থেকে আলাদা করে নিব এবং মাঝখানে যে বড় কাঁটাটা থাকে সেটাকে টেনে আলাদা করে নিব এবং চামড়ার মধ্যে যে মাছগুলো লেগে থাকে সেগুলোকে ছুরি দিয়ে কাচিয়ে পরিষ্কার করে নিব। এই চামড়াগুলোকে পরিষ্কার করে আলাদা করে রেখে দিব, পরে কাজে লাগবে। আর মাছের মধ্যে যে বড় বড় কাঁটাগুলো থাকে সেগুলো বেছে পরিষ্কার করে নিব। এইভাবে মাছগুলো চামড়া থেকে কাটা বেছে আলাদা করে নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদমতো লবণ আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। মাছ এবং সবগুলো মশলার উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন যে মাছের চামড়াটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে ছড়িয়ে বিছিয়ে দিলাম এবং মাছের মিশ্রণটা এই চামড়ার মধ্যে খুব সুন্দরভাবে মাছের শেপ করে লাগিয়ে দিলাম। এক পাশে মাছ লাগিয়ে অপর পাশে চামড়াটাও উপর থেকে খুব সমানভাবে লাগিয়ে দিলাম। এভাবে বাকি মাছগুলো লাগিয়ে তৈরি করে নিলাম। এরপর চুলায় একটা প্যানে তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিলাম। একটা পিঠ বাদামি কালারের হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিব। এভাবে মাছগুলো ভেজে তুলে নিব। ঠান্ডা হয়ে গেলে পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিব। তৈরি হয়ে গেল ফলি মাছের কোপ্তা। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।